ভাইয়া বিভাগ পরিবর্তন করে কি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায়? এই প্রশ্নটি অসংখ্য শিক্ষার্থী করেছো, আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। একটু ভালো করে দেখো যে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না। আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো যে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না, তবে বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট নেওয়া যায়। এইটা আবার কিভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তুমি এই ইউনিট থেকে, কি বলছি একটু ভালো করে খেয়াল করো, এ ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে তোমার সিরিয়াল চলে এসেছে ধরো তোমার 2000, রাইট? 2000 সিরিয়ালতম তুমি হয়েছো। সো এখন কথা হচ্ছে ভাইয়া তুমি তো পরীক্ষা দিয়েছো এই ইউনিটে, এখন এই যে 1900 স্টুডেন্ট তারা সায়েন্সের সাবজেক্ট পেয়েছে, এখন তুমি 2000তম হয়েছো। এখন তোমার এই রেজাল্ট অনুযায়ী তোমাকে একটা সাবজেক্টের লিস্ট দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা সাবজেক্টের লিস্ট দেওয়া হবে। সেই লিস্টের মধ্যে তোমার অন্যান্য বিভাগের সাবজেক্ট থাকবে, তখন তুমি ওই সাবজেক্টগুলো নেওয়ার সুযোগ থাকবে, রাইট? অর্থাৎ ইংলিশ বা অন্যান্য যে মানবিকের সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, অথবা হতে পারে বিভিন্ন ধরনের যে সায়েন্সগুলো আছে, সাবজেক্টগুলো আছে, অথবা বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো আছে মানবিক অথবা কমার্সের, ওই সাবজেক্টগুলো তুমি পেয়ে যেতে পারো। সো বিষয়টা হচ্ছে এইটা যে তুমি পরীক্ষা দিয়ে তোমার নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে তোমার সিরিয়াল অনুযায়ী যে সাবজেক্ট আসবে লিস্ট, সেই সাবজেক্টগুলো হয়তো তোমার থাকতে পারে বিভাগ পরিবর্তনের, রাইট? সো এটি বোঝানোর চেষ্টা করেছি তুমি ডিরেক্ট পরীক্ষা দিতে পারবা না গ্রুপ পরিবর্তন করে, তবে তোমার নিজ ইউনিট থেকে, অর্থাৎ তোমার নিজ ইউনিট থেকে পরীক্ষা দিয়ে তারপর তুমি সাবজেক্ট মানে গ্রুপ চেঞ্জ করতে পারবা। সেই সুযোগটা আছে তোমার মেরিট লিস্ট অনুযায়ী। আশা করি বুঝাতে পেরেছি। ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, তুমি যে ইউনিটে আছো সেই ইউনিটে পরীক্ষা দেও ভালো করে ঠিকঠাক মতো, আমার বিশ্বাস তুমি কিন্তু ভালো করবে। আর তোমার ভালো রেজাল্ট করার জন্য একটু খেয়াল করো আমরা কতটা দুর্দান্ত কাজ করি। ভালো করে একটু খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মডেল টেস্টের মধ্যে। তোমরা যারা মানবিকের আছো, বাণিজ্যের আছো, সায়েন্সের আছো, বিজ্ঞানের আছো, ভালো করে খেয়াল করো, শেষ মুহূর্তে তুমি যদি আমাদের এই মডেল টেস্টগুলো দিতে পারো, দেখো ব্যাখ্যা সহকারে আছে, প্রশ্ন দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই ব্যাখ্যা থাকবে। এগুলো হচ্ছে আমাদের মডেল টেস্টের পিডিএফ ফাইল। এগুলা কখন পাবা একটু ভালো করে দেখো, এই পিডিএফ ফাইলগুলো কখন পাবা? এই যে দেখো ইংলিশের ক্ষেত্রে সেম, প্রশ্ন ব্যাখ্যা দেওয়া আছে। সো এই মডেলগুলা, এই পিডিএফ শিটগুলা কখন পাবা? সবার আগে তুমি গুগল ডক্সে পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পর এই পিডিএফ শিটগুলা পাবা। তার মানে আগে পরীক্ষা দিতে হবে, তারপরে তুমি পিডিএফ পাবা। বিষয়টা খেয়াল করো, তার মানে তোমার প্রস্তুতি গুছানো হবে 100%। শুধু তাই নয়, একটু ভালো করে খেয়াল করো, আমাদের আরো আছে, একটু খেয়াল করো, তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো কি কি আছে। এই যে দেখো আমাদের আরেকটা সাজেশন শিট আছে, মানে প্র্যাকটিস শিট, এমসিকিউ সাজেশন আকারে দেওয়া আছে। সকল বিশ্ববিদ্যালয় যতগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সকল বিশ্ববিদ্যালয়ের আলোকে আমরা এই সাজেশন শিটটা রেডি করেছি যেন তুমি কমন পেয়ে যাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এখানের মধ্যে, মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আছে, যেন তোমার পরীক্ষায় কমন চলে আসে। এই সাজেশন শিটটা আমরা প্রোভাইড করব তোমাদেরকে যারা আমাদের মডেল টেস্টে ভর্তি হবে। এখন আমাদের মডেল টেস্টে কিভাবে ভর্তি হবে? এই যে দেখো এই নাম্বারে ফোন দিতে হবে 01772771 এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন দিবে অথবা আমাদের পেজে মেসেজ দিবে। আবার দেখো 01772771 এই নাম্বারে ফোন দিবে অথবা আমাদের পেজে মেসেজ দিবে, এবং ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে এক্সাম ব্যাচের। সো পেজে মেসেজ দিলেও ডিটেলস জানতে পারবা। সময় ক্ষেপণ করিও না, আমরা যে সিস্টেমে তোমাদেরকে পড়াবো শেষ মুহূর্তে মাত্র 500 টাকা কোর্স ফি আমাদের মডেল টেস্টের, মাত্র 500 টাকা কোর্স ফি ভাইয়া। সো সময় ক্ষেপণ না করে আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেও, ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবে এই বছর। আমরা কথা দিচ্ছি দুর্দান্তভাবে পরীক্ষা নিব, সাজেশন শিটগুলো ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। সুতরাং তোমরা যারা তাকিয়ে আছো, বসে আছো যে ভাইয়া
আমরা কিভাবে শেষ মুহূর্তে গুছিয়ে প্রস্তুতি নিতে পারি, আর এই বিষয়টা হয়তো ক্লিয়ার করেছি তোমাদেরকে। বিভাগ পরিবর্তন করে কি পরীক্ষা দেওয়া যায় সেটা আমি ক্লিয়ার করেছি, কারণ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আলোকে আমরা কি করি, ভিডিও তৈরি করে থাকি। আর কি কি জানতে চাও কমেন্ট করে জানিয়ে দাও, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।